দাঁড়াইয়া বলে, এরে সাহাবীরা শুনিয়া লও, এই যে অন্ধকার কবর, একটা মানুষ পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার পর প্রথম নম্বর স্টেশনের নাম হইল কবর। এই জন্য আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এরে উম্মত, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে প্রথম নম্বর স্টেশন কবর। এই কবর কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের গর্তরে। কবরের পাশে দাঁড়াইয়া আমার আপনার নবী বলেন, এরে সাহাবীরা শুনিয়া লও, এই যে অন্ধকার কবর, মানুষ মারা যাওয়ার পর প্রথম নম্বর স্টেশনের নাম কবর। এই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, অন্ধকার কবরে থাকতে হবে। এই জন্য আল্লাহর নবীজির সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছাড়িয়া বারবার শুধু কাঁদতে আছে, কাঁদতে আছে। সাহাবারা বলেন, ও উসমান, আমার আপনার নবী জাহান্নামের ওয়াজ করলে আপনি কাঁদেন না, কবরের পাশে দাঁড়াইয়া কেন এভাবে চোখের পানি ছাড়িয়া কাঁদে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা, আমার আপনার নবীজি বলেছেন, মানুষ মারা যাওয়ার পর প্রথম নম্বর স্টেশনের নাম কবর। খুলে উঠি, জান্নাতের টুকরা বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই মজলিস জান্নাতের টুকরা বাগান, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আলী হাসান উসামা হাফিজাল্লাহ, শ্রদ্ধেয় বড় ভাই। আপনারা শুনছেন, যারা জরুরতের জন্য বাহিরে গেছেন, জরুরত সারে মাহফিলের সৌন্দর্যতা রক্ষা করার জন্য চলে আসেন। কারণ এই মাহফিল প্রতিদিন পাইবেন না। আজকে আছে, আগামীকাল এই সময় কোনো শ্রোতাও থাকবে না, বক্তাও থাকবে না, কেউ থাকবে না। আমি আপনাদের এলাকার, আপনাদের সম্মুখে আমার ইলিমও নাই, আমলও নাই, কালামও নাই, দু চারটা কথা বলার জন্য আমাকে আদেশ করা হয়েছে। তো দু চারটা কথা আপনাদের সম্মুখে আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যারা জরুরত গেছেন, জরুরত সারে অতি দ্রুত চলে আসেন, যাতে মাহফিলের সৌন্দর্য রক্ষা হয়। আরও অনেক উলামায়ে কেরাম আসতেছেন, আলোচনা করবেন, আপনারা শুনবেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে মুসলমানেরা, তোমরা দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবা, সাহায্য চাইবা। বলেন তো কয়টা জিনিসের মাধ্যমে? আরো জোরে বলেন। দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। প্রথমে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলিয়া ডাক দিছে। দুনিয়ার জমিনে কেউ যদি চুরি করে, মানুষ তারে চোর বলিয়া খায়। দুনিয়ার জমিনে কেউ যদি ডাকাতি করে, মানুষ তারে ডাকাত বলিয়া খায়। দুনিয়ার জমিনে কেউ যদি সুদ খায়, ঘুষ খায়, মানুষ তারে সুদখোর, ঘুষখোর বলিয়া খায়। যদিও আমি আর আপনি ঈমানদার, এরপরেও আমাদের আমলনামায় গুনার কিন্তু অভাব নাই।
এর পরেও রব্বে কারীম আমাদেরকে ঈমানদার বলিয়া ডাক দিছে। আল্লাহ বুঝাইয়া দিলেন গোলাম আমি রবের মতো এত দয়াবান মায়াবান জগতে আর কেউ না। ভাইরা আমার, দুনিয়ার কোন কর্মচারী যদি মালিকের হুকুম 5 বার লঙ্ঘন করে, মালিক তাকে খাবার দিবে না, মালিক তাকে চাকরিতে রাখবে না। কিন্তু আমার আল্লাহ এত দয়াবান, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে, ফজরের নামাজ না পড়ার কারণে রব্বে কারীম কোনদিন আমার সকালের খাবার বন্ধ করেন। জোহরের নামাজ না পড়ার কারণে কোনদিন দুপুরের খাবার বন্ধ করে নাই। আসর মাগরিব এশা না পড়ার কারণে কোনদিন রাত্রের খাবার বন্ধ করে নাই। ঠিক না বেটি? আল্লাহ বুঝাইয়া দিলেন গোলাম আমি রবের মতো এত দয়াবান এত মায়াবান জগতে আর কেউ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে ঈমানদার বলিয়া ডাক দিছেন। ভাইরা আমার আপনার নবী বলেন দুনিয়ার জমিনে কোন একটা উম্মত যদি কোন রকম ঈমান লইয়া রব্বে কারীমের দরবারে দাঁড়াইয়া যায়, রব খুশি হইয়া তাকে এই দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার আগমহামহিয়ান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, 2টা জিনিসের মাধ্যমে আমি রব্বে কারীমের কাছে সাহায্য চাইবা, আমি রব্বে কারীমের কাছে প্রার্থনা করবা। 1 নম্বর হলো সবর। সবর মানে হলো ধৈর্য। আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কোন গোলাম যদি ধৈর্যের সাথে জীবনটা কাটাইয়া দেয়, আমি রব তার সঙ্গী হয়ে যাই। সুবহানাল্লাহ। আরেক আয়াতে আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। দুনিয়ার কোন গোলাম যদি ধৈর্যের সাথে জীবনটা কাটাইয়া দেয়, আমি রব তাকে বেগাইরে হিসাব দান করব। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ বলেন ধৈর্যের সাথে যারা জীবন কাটায় আমি রব তাদের সঙ্গী হয়ে যায়। 2 নম্বর হলো আমার আপনার নবী বলে উম্মত, নামাজ তো এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করিয়া যায়, আমার আল্লাহ তাকে খুশি হইয়া
5টা পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার হলো দুনিয়ার জমিনে তার রিজিকের অভাব দূর করিয়া দিবেন। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, যেই ব্যক্তি রিক্সা চালায়, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলিয়া এত মেহনত আর কষ্ট করে, তারে যদি জিজ্ঞাসা করা হয় এত কষ্ট করেন কেন, সেও বলবে রিজিকের জন্য করি। কত মানুষ এমন আছে যারা ব্যবসা বাণিজ্য করতে যাইয়া ঠিক মতো খাবার খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না, গোসল করতে পারে না। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এত কষ্ট করেন কেন, সেও বলবে রিজিকের জন্য কষ্ট করি। ঠিক না বেঠিক? এই জন্য আমার আল্লাহর নবী বলে, উম্মতেরা ভালো করিয়া শুনিয়া লও, কোন উম্মত যদি দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমার রব তার রিজিকের অভাব দূর করিয়া দিবে। ভাইরা আমার, কত মানুষ এমন আছে 5 বছর 10টা বছর মা বাবা আত্মীয় স্বজন চারিয়া প্রবাসে কাটাইয়া দে, শেষ পর্যন্ত লাশ হইয়া দেশে ফিরে আসেনি না নাই? শেষ পর্যন্ত লাশ হইয়া দেশে ফিরে। মায়ের মনে কত আশা, বাবার মনে কত স্বপ্ন, বাড়ি করবে, গাড়ি করবে, সুখ শান্তিতে জীবন কাটাইবে। এক পর্যায়ে টেলিফোনে ফোন আসে, তোমার আব্দুল্লাহ আর দুনিয়ার জমিনে নাই। মায়ের কলিজা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়। এই ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয়, মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সারিয়া প্রবাসে 10টা বছর জীবন কাটাইলা কেন, সেও বলবে একমাত্র রিজিকের জন্য। ঠিক না বেটি? বলেন তো রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা বলে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোন মাখলুক নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। আমাদের সবার রিজিকের দায়িত্ব কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। দেখবেন সকালবেলা একটা ফাঁকি বাহির হয়। ফাঁকির কোনো ক্ষেত কামার আছে? আছে? জমি আছে? কিছুই নাই। সকালবেলা ঘর থেকে বাহির হয়, সন্ধ্যাবেলা পেট ভরে দেখবেন আবার বাসায় ফিরে। বলেন তো তার পেটটা ভরাইয়া দেয় কে? একমাত্র আল্লাহ। তাহলে ভরসা করতে হবে কার উপর? একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। আমাদের রিজিক দাতা একমাত্র আল্লাহ। এই জন্য আমার আপনার নবী বলেন, উম্মত 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করিয়া যাও, রব্বে কারীম তোমার রিজিকের ব্যবস্থা আসান করিয়া দিবে। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় নম্বরে আমার আপনার নবী বলে, কোন উম্মত যদি দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করিয়া যায়, তার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলে। বলেন তো আমাদের সামনে কবর আসেনি না নাই? আসেনি কবর? মরতে হবে নি? না মরলে পরে আমাদের কবরে রাখবে না ফ্রিজে রাখিয়ে দিবে? না কবরে রাখবে? সবাই আমরা কবরে যাইতে হবে। আমার আপনার নবী কবরের পাশে দাঁড়াইয়া বলে, এরে সাহাবীরা শুনিয়া লও, এই যে অন্ধকার কবর, একটা মানুষ পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার পর প্রথম নম্বর স্টেশনের নাম হইল কবর। এই জন্য আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ।
আও হুফরাতুম মিন হুফারিন নার। এরে উম্মত, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে প্রথম নম্বর স্টেশন কবর। এই কবর কেন জন্য জান্নাতের বাগান, আবার কেন জন্য জাহান্নামের গর্তরে। কবরের পাশে দাঁড়াইয়া আমার আপনার নবী বলেন, এরে সাহাবীরা শুনিয়া নাও, এই যে অন্ধকার কবর, মানুষ মারা যাওয়ার পর প্রথম নম্বর স্টেশনের নাম কবর। এই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, অন্ধকার কবরে থাকতে হবে। এই জন্য আল্লাহর নবীজির সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছাড়িয়া বারবার শুধু কাঁদতে আছে, কাঁদতে আছে। সাহাবারা বলেন, ও উসমান, আমার আপনার নবী জাহান্নামের ওয়াজ করলে আপনি কাঁদেন না, কবরের পাশে দাঁড়াইয়া কেন এভাবে চোখের পানি ছাড়িয়া কাঁদে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা, আমার আপনার নবীজি বলেছেন, মানুষ মারা যাওয়ার পর প্রথম নম্বর স্টেশনের নাম কবর। এই স্টেশনে যদি কেউ পার হয়ে যায়, তার রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আল্লাহর হাবিব, আপনি না বলেছেন মানুষ মারা যাওয়ার পর কবরের মাটি চাপ দিবে, কবরে আযাবের ফেরেশতা আসিয়া আযাব দিবে গো। আমি তাই এই জন্য কাঁদি। আমি খাদিজা যদি কবরে ধরা পড়িয়াছে, আমাকে যদি কবরের মাটি চাপ দেয়, এই জন্য আমি কাঁদি। আল্লাহর নবী বলেন, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম জানাইয়াছে রে, তুমি কেন এইভাবে চোখের পানি ছাড়িয়া কাঁদো? খাদিজাতুল কুবরা বল, ওগো আল্লাহর হাবিব, আমি কান্না বন্ধ করে দিব আপনি যদি আমার একটা শর্ত পালন করেন। আল্লাহর নবী বলেন, খাদিজা কি বলো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার পরে আপনার গায়ের একটা জুব্বা দিয়ে আমাকে কাফন দিয়ে। কারণ কি, আপনার গায়ের জুব্বা যদি আমার শরীরে লেগে যায়, আমার বিশ্বাস কবরের মাটি আমারে আর চাপ দিবে না। সুবহানাল্লাহ বলে। এই জন্য কবরের আযাব সহজ না কঠিন? কবরের আযাব অনেক কঠিন। যেই সাহাবী হযরতে উসমান, আমার আপনার নবীজি বলেছে, উসমান ফিল জান্নাহ, আমার উসমান জান্নাত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি হওয়ার পরেও যদি কান্দে, আমি আর আপনি তো সাধারণ মানুষ। আমরা কবরের পাশ দিয়ে অনেক যুবক গান বাজাইয়া যায়, যায়নি না, যায় না? এরে যুবক ভাই, এই যে আমাদের বাজারের পাশে বড় কবরস্থান, এখানে অনেক মানুষ আছে নিজ হাতে তার মা অথবা বাবারে কবরে রাখছে, আজ পর্যন্ত জানলো না ওই কবরে মা অথবা বাবা কেমন আছে, ঠিক না বেঠিক? এই কবরের ভিতরে আমার আপনার নবী বলে, একটা মানুষ মারা যাওয়ার পর যখন তাকে কবরে রাখা হয়, ইয়াতিহি মালাকা ফায়াজলিসানিহি, দুইজন ফেরেশতা আসিয়া তারে উঠাইয়া বসায়। আসা তিনটা প্রশ্ন করে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা। এভাবে প্রশ্ন করতে তাকে, মার রাব্বুকা, তোমার রবকে। কবরওয়ালা যদি নামাজি হয়, দিনদার হয়, তাহলে প্রশ্নের উত্তর দিবে রব্বি আল্লাহ। আর যদি বেনামাজি হয়,
বলবে হা হা লা আদরি ওয়া মান দীনুকা, তুমি কোন ধর্মের অনুসারী ছিলা? যদি বলে তখন আমি ধর্ম নিরপেক্ষ ছিলাম, মানে কোনো ধর্ম আমি আসলাম না, বাঁচতে পারবো নি? ফেরেশতারা বলবো মুসলিম শুনলাম, ইহুদি শুনলাম, খ্রিস্টান শুনলাম, নাসারা শুনলাম, ধর্ম নিরপেক্ষ এটা তো আর শুনলাম না কোনোদিন, এটা আবার করতে গেছিল? আছে না আমাদের সমাজে এরকম ধর্ম নিরপেক্ষ মানুষ? মুরগি সুর মার্কা কিছু নাস্তিক আছে সমাজে, যারা ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেয়, যারা বলে এই পৃথিবীটা ছিল একটা গ্রহ, এই গ্রহটা ফেটে এক অংশ জমিনে চলে আসছে, আরেকটা অংশ উপরে চলে গেছে, যে অংশটা জমিনে আসছে এটাই হয়ে গেছে জমি, আর যেটা উপরে উঠে গেছে এটাই হয়ে গেছে আসমান। এই পৃথিবীটা এমনিতেই সৃষ্টি হয়েছে, একদিন আবার এমনিতেই শেষ হয়ে যাইবে, এরকম স্লোগান দেয় কিছু নাস্তিক এই পৃথিবীতে আছে। আল্লাহ বলতে কিছু নাই, মৃত্যু মরার পরে কবর বলতে কিছু নাই, হাসর বলতে কিছু নাই, ফুলসিরাত বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। আসেনি না নাই এরকম নাস্তিক? এই নাস্তিকরা আজ সমাজের কোনায় কোনায় এমনভাবে বসে গেছে, মুসলমানদের সন্তানদেরকে আজ বানরের বাচ্চা আর ব্যাঙের বাচ্চা বানানোর জন্য আমাদের শিক্ষানীতির গুড়ায় গুড়ায় বসে গেছে। আজ গুড়ায় গুড়ায় বসে বসে এই মুরগি সুর মার্কা নাস্তিকরা আজ আমাদের বাচ্চাদেরকে ব্যাঙের লাফ আর বানরের বাচ্চা বানাইতে চায়। এরা বলতে চায় মুসলমানরা মানুষ বলতে কিছু নাই, মানুষ ছিল বানরের জাত, লেজ কষে পড়ে গেছে, মানুষ হয়ে গেছে। এই জন্য দেখবেন এখনকার শিক্ষানীতির মাঝে এমনভাবে পরিবর্তন ঢুকাইছে, এই সমস্ত নাস্তিকরা ঢুকাইয়া আজ আমাদের সন্তানদেরকে এই বানরের লাফ শিখায়, ব্যাঙের লাফ শিখায়। আমি বলতে চাই, তোমরা যদি ব্যাঙের লাফ শিখানোর জন্য তোমাদের মতো নাস্তিকদের কাছে আমাদের সন্তানকে পাঠাইতে হয়, ব্যাঙের লাফ তো আমাদের পাশের বাড়ির খাল বিলেই দেখা যায়, পাওয়া যায়, এখানেই গেলেই তো আমাদের সন্তানদেরকে ব্যাঙের লাফ আর বানরের লাফ শিখাইতে পারি, ঠিক না বেটি? তাহলে তোমাদের মতো নাস্তিকদের কাছে পাঠাইব কেন? তোমাদের কাছে তো আমরা পাঠাই একটাই লক্ষ্য উদ্দেশ্য, আমাদের ছেলে মেয়েগুলাকে তোমরা শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করবা, ঠিক না বেটি? ডাক্তার বানাইবা, ডক্টর বানাইবা, ভালো শিক্ষা দিবা। কোন সময় যদি ইহুদি খ্রিস্টানরা স্লোগান দেয় যে মুসলমানদেরকে কোনো ডাক্তারি করা যাবে না, ঔষধ দেওয়া যাবে না, তখনকার সময় আমাদের এই ছোট্ট ছোট্ট ছেলেরা ওই সময় ভবিষ্যতে এক বাক্যে লাভ দিয়ে দাঁড়িয়ে বলবে তোমাদের ইহুদি খ্রিস্টান নাস্তিকদের কোনো ঔষধ লাগবে না, কোনো চিকিৎসা লাগবে না, আমরা মুসলমানদের সন্তান, মুসলমানদের চিকিৎসার জন্য আমরা প্রস্তুত আছি, ঠিক না বেটি? তাহলে এই সময়ে যারা এই একদল নাস্তিকরা শিক্ষানীতির মাঝে পরিবর্তন ঘটাইতে চায়, দেখবেন তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের মাঝে মূর্তির ছবি দিছে, মূর্তির ছবি, ইসলাম শিক্ষা বই, অথচ ৯৫% মুসলমানের দেশ। এটা এদেশের প্রধানমন্ত্রী একজন মুসলমান, রাষ্ট্রপতি একজন মুসলমান, ধর্মমন্ত্রী একজন মুসলমান, এর পরেও ধর্ম বিষয়ক একটা ইসলাম ধর্ম বইয়ের মাঝে মূর্তির ছবি দেয়। নাস্তিকরা আজ কোথায় গেছে? এক বাক্যে কথাই একটাই থাকতে হবে, মুসলমানরা ঘুমিয়ে থাকার সময় আর টাইম নাই, মুসলমানরা জাগ্রত থাকতে হবে, মুসলমানরা সজাগ থাকতে হবে, সোচ্চার হতে হবে। আমাদের সন্তানদেরকে, আমাদের ভাই বোনদেরকে কে শিক্ষা দিচ্ছে, কে শিখাইতেছে নাস্তিকরা, আজ কোথায় নিয়ে পৌঁছাইতেছে, এদিকে আমাদের সজাগ থাকতে হবে। দেখবেন আমাদের মুসলমানরা যদি জেগে যায়, সজাগ থাকে, একটা নাস্তিক বাংলার জমিনে ঠাঁই পাবে না, ঠিক না বেটি? তসলিমা নাসরিন ঠাঁই পাইছেনি? মুসলমানরা যখন সজাগ হয়েছিল, আওয়াজ তুলেছিল, রাজপথ কাঁপিয়েছিল, তখন তসলিমা নাসরিনের মতো এক নাস্তিকা বাংলাদেশটাইরা পালাইতে বাধ্য হয়েছে, ঠিক না বেটি? তো আমরা বলতে চাই, আমাদের সন্তানদেরকে তোমাদের কাছে দেই, শিক্ষা দিবা, দিনী শিক্ষা দিবা। তোমরা আমাদের সন্তানদেরকে ডক্টর বানাইবা, ডাক্তার বানাইবা, ইঞ্জিনিয়ার বানাইবা,
বানর আর ব্যাং বানানোর জন্য তো পাঠাই না, ঠিক না বেটি? এই জন্য কবরে দ্বিতীয় নম্বরে প্রশ্ন করা হবে, ওয়ামান দীনুকা, তুমি কোন ধর্মের অনুসারী ছিলা? লোকটা যদি মুসলমান হয়, নামাজি হয়, এক বাক্যে উত্তর দিবে দীনিয়াল ইসলাম, আমি মুসলমান ধর্মের ছিলাম। তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে নবীজিকে দেখায়া বলা হবে, ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। লোকটা যদি মুসলমান হয়, নবীর আদর্শের উপর জীবন পরিচালনা করে, 5 ওয়াক্ত নামাজি হয়, লোকটা বলবে নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীজি বলে, যদি লোকটা নাফরমান আর বেনামাজি হইয়া যায়, ফেরেশতার প্রশ্নের জবাব দিতে পারবে না। ফেরেশতা বলবে, মালিক কোর কাছে পাঠাইলা, কার কাছে পাঠাইলা, যে তোমার নামটা পর্যন্ত নিতে পারল না, যে তোমার ইসলাম ধর্মটা চিনল না, যে তোমার নবীজিকে চিনল না। আল্লাহ বলবেন, ওই নাফরমানের কবরে, এই নাফরমানের কবরের ভিতরে চতুর্দিকে আগুন লাগাইয়া দাও। আল্লাহ নবীজি বলেন, দাইয়িকু লাহু কবরা, এই নাফরমানের কবরটারে সংকীর্ণ করিয়া দাও। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবীজি বলেন, আলবিসু ইলান নার, তার শরীরে একটা জাহান্নামের পোশাক পরিধান করাইয়া যাও। ওয়াফরিসু ইলান নার, তার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবরটারে জাহান্নামের দিকে করিয়া দাও। জাহান্নামের দিকে যখন তার কবর করিয়া দেওয়া হবে, জাহান্নাম থেকে আগুন আসিয়া দাউ দাউ করিয়া ওই নাফরমানের কবরে, বেনমাজির কবরে আগুন জ্বলতে থাকবে। বেনমাজি চিৎকার মারতে থাকবে আর বলতে থাকবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও বলিয়া চিৎকার মারবে। এই নাফরমানকে বলেন তো, কেউ বাঁচানির মতো থাকবে নি? চিৎকার মারবে, কেউ তাকে বাঁচাইবে না। আমার আপনার নবীজি বলে, বেনমাজির কবরের ভিতরে আল্লাহ 99টা সাপ পাঠাইয়া দিবে গো। সাপগুলা তার কবরে হাজির হইয়া বলবে, এরে নাফরমান, ফজরের নামাজ না পড়ার কারণে জহর পর্যন্ত তোরে আযাব দেওয়ার জন্য আমার মালিক তোর কাছে পাঠাইয়া দিস। জোহরে নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত তোরে আযাব দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত আযাব দেওয়ার জন্য পাঠাইছে। মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত আযাব দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত আযাবের জন্য আল্লাহ পাঠাইছে। এইভাবে কিয়ামত পর্যন্ত বেনমাজির কবরে আযাব দিতেই থাকবে, দিতেই থাকবে। শুধু তাই না, আমার আপনার নবীজি বলে, বেনমাজির কবরের ভিতরে আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠাইয়া দিবে, যার হাতে থাকবে লোহার তৈরি অনেক বিশাল বড় গদা। যেই গদাটা দুনিয়ার কোনো মানুষ, সমস্ত মানুষ মিলেও উপরে উঠানো সম্ভব না।
এই গদা লইয়া বেনমাজির কবরের সামনে যাইবে, যাইয়া বলবে না ফরমান আমার আল্লাহ দুনিয়ার জমিনে তোরে কত নাজ নিয়ামত দিল, আমার মালিকের নাজ নিয়ামত খাইয়া মালিকের ফরজ বিধান নামাজ পালন করলে না, ফজরে নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত গদা দিয়ে আঘাত করতেই থাকবে, জোহর না পড়ার কারণে আসর পর্যন্ত আঘাত করতেই থাকবে, আসর না পড়ার কারণে মাগরিব পর্যন্ত আঘাত করতেই থাকবে, মাগরিব না পড়ার কারণে এশা পর্যন্ত আঘাত করতেই থাকবে, এশা না পড়ার কারণে ফজর পর্যন্ত আঘাত করতেই থাকবে। শুধু যে আঘাত করবে তাই না, এক একটা আঘাতের সাথে সাথে ওই না ফরমান বেনমাজির মাথাটা চূর্ণ বিচূর্ণ হইয়া চতুর্দিকে চিটিয়া সিরিয়া পড়তে থাকবে, আর চিৎকার দিয়ে বলতে থাকবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বাঁচাও বলিয়া চিৎকার মারতে থাকবে, কিন্তু ওই বেনমাজিকে বাঁচানোর মতো আর কেউ থাকবে না। আমার আপনার নবী বলেন উম্মত, আমার কোন উম্মত যদি দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করিয়া যায়, আমার আল্লাহ ওই কবরওয়ালাকে তার কবরের আযাব থেকে মুক্ত করিয়া দিবেন। সুবহানাল্লাহ বলে। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা বলে কিয়ামতের কঠিন ময়দানে তার ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। মাথার অর্ধ হাত উপরে থাকবে সূর্য, জমিন থাকবে তামার জমিন। এই সময় আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ বলেন মানুষ আর ফেরেশতা কাতার বন্দী হয়ে দাঁড়াবে, কেউ কোনো কথা বলার অনুমতি নাই, কেউ কোনো কথা বলবে না। 2 পায়ে বর দিয়ে যে দাঁড়াইবে রে বা, ডানে বামে পা সরানির মতো জায়গা না, কেউ কোনো কথা বলতে পারবে না। আদম আলাইহিস সালাম থেকে লইয়া সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত বলবে ইয়া নফসি ইয়া নফসি, আয় আল্লাহ আমারে বাঁচা, ও আল্লাহ আমার কি অবস্থা হবে এই কঠিন কিয়ামতের ময়দানে। মাথার অর্ধ হাত উপরে যেদিন সূর্য থাকবে, এই দিন কেউ কারো জন্য সুপারিশ করবে না। এই গাম এই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা বাতের ফেনারে নাই উতরাইতে থাকবে, এমন পরিমাণের গাম হবে। কারো হবে হাঁটু পানি, কারো হবে কোমর পানি, কারো আবার গলা পানি, কারো আবার গামের মাঝে সাঁতরাইতে থাকবে। যে যেই পরিমাণ গুনাহ করবে এই পরিমাণ গামের মাঝে সাঁতরাইতে থাকবে। এই সময় রব্বে কারীম যদি লোকটা দুনিয়ার জমিনে নামাজ পড়ে না, ওই নাফরমানকে আল্লাহ তাআলা ফেরেশতা যখন তার ডান হাতে আমলনামা দিবে, বাম হাতে আমলনামা দিবে, আল্লাহ বলবেন ফেরেশতা তার বাম হাতে সোজাসুজি আমলনামা দিও না, বাম হাতটারে বুকের ভিতরে ঢুকাইয়া পিছন দিকে লইয়া তার বাম হাতের ভিতরে আমলনামাটা দিয়ে দাও। ফেরেশতা তার বুক বরাবর সিদরা করিয়া
হাতটা পিছনের দিকে লইয়া যাইবে। এরে ভাই, হাতটা যখন পিছনের দিকে লইয়া যাইবে, ফেরেশতা বলবে মালিক, এই নাফরমানের হাত যে আপনি পিছন দিকে দিন, আল্লাহ চেহারাটা তো সামন দিকে। এই মুহূর্তে যদি তার বাম হাতে আমলনামা দেয়, সে কেমন করিয়া দেখবে রে মালিক? আল্লাহ বলবেন, ওই নাফরমানের গাঁটটা মটকাইয়া পিছনের দিকে লইয়া যা, গাঁটটা মটকাইয়া বাঙ্গিয়া গুড়া গুড়া করিয়া পিছনের দিকে লইয়া যাওয়া হবে। ওই নাফরমানের হাতে যখন, বাম হাতে যখন আমলনামা দিবে, আল্লাহ বলবেন, এরে নাফরমান, নে তোর আমলনামা তুই পড়িয়া দেখ। ওই বেনমাজি নাফরমান যখন রে আমলনামাটা পড়তে থাকবে আর বলবে, মালিক, কেমন আমলনামা দিলা, ছোট গুনাও কোনোদিন সারা হয় নাই, বড় গুনাও সারা হয় নাই, সব গুনাহ এই আমলনামায় দরিয়া দে। আজ আমার মতো নাফরমান কিয়ামতের কঠিন ময়দানে আর কেউ নাই। আজ আমি অশ্ব হয়ে গেলাম, নিঃস্ব হয়ে গেল। কিয়ামতের কঠিন ময়দানে আমার ভাই বন্ধু বান্ধব কেউ না। আর লোকটা যদি নামাজি হয়, তার ডান হাতে যখন আমলনামা দেওয়া হবে, লোকটা ডেকে ডেকে বলবে, মালিক, তোমার মতো এত দয়াবান মায়াবান জগতে আর কেউ নাই। আরে মালিক, ছোট নেকি থেকে দুনিয়া সবগুলা নেকি তুমি আমলনামায় উঠাইয়া দিলা। এরে মালিক, এই আমলনামা দেখিয়া গোলামটা খুশি হইয়া ডাক দিবে, কোথায় আমার বাবা, কোথায় আমার বন্ধু বান্ধব? দেখ আল্লাহ আমার সাথে কি ইনসাফের বিচার করেছে, কত সুন্দর আমার আমলনামাটা আল্লাহ আমার ডান হাতে দিস। এই কিয়ামতের কঠিন ময়দানে মা বাবাকে খুঁজতে থাকবে আর বলবে, আমার মতো সৌভাগ্যবান আর কেউ না। আমার আল্লাহ আমাকে জান্নাতের ঘোষণা করেছে। এভাবে খুশিতে আত্মহারা হইয়া যাই। এরে ভাই, কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলা যখন কাতার বন্দী হয়ে দাঁড়াবে, এই মানুষগুলার অবস্থাটা এমন ভয়ানক হইবে, মাথার অর্ধ হাত উপরে থাকবে সূর্য, কেউ কারো কথা বলার মতো সাহস নাই। সমস্ত মানুষগুলা বলবে, হায় রে হায়, আজ যদি এই কঠিন মুহূর্তে আমাদের জন্য কেউ সুপারিশ করত, জাহান্নামে যাইলে জাহান্নামে যাইতা, জান্নাতে যাইলে জান্নাতে যাইতা। কেউ যদি আমাদের জন্য সুপারিশ করে বিচারের ব্যবস্থাটা করিয়া দিত, একদিন না, দুই দিন না, 50,000 বছর এইভাবে কিয়ামতের মাঠের ভাই দাঁড়াইয়া থাকতে হইবে। সমস্ত মানুষগুলা বড় পেরেশান, সবাই আসমানের দিকে তাকাইতে থাকবে। আমার আপনার নবী বলেন, হুফাতান উরাতান গুরলা, কালি পায়ে থাকবে, কালি শরীরে থাকবে, পায়ে কোনো জুতা নাই, শরীরে কোনো কাপড় নাই। এমন অবস্থায় খতনাবিহীন অবস্থা, যেমন ভাবে দুনিয়ার জমিনে মায়ের পেট থেকে বাহির হয়, এমন ভাবে কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াইবে। আর সূর্যের তাপে মানুষের অবস্থা বেহাল, বলতে থাকবে, কেউ যদি আজকের দিন আমাদের জন্য সুপারিশ করত। এমনি দেখা যায় একদল মানুষ ঘোষণা দিতে থাকবে,
আসো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবো আমাদের জন্য সুপারিশ করার জন্য। উম্মতরা দৌড়াইয়া আদম আলাইহিস সালামের কাছে যাইবে, যাইয়া বলবে আগো আল্লাহর পয়গম্বর আদম, আমাদের জন্য একটু সুপারিশ করেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন লাস্তু হাহুনা, আমি আজ তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। সাহাবায়ে কেরাম বলেন ওগো আল্লাহর হাবিব, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন গো কিয়ামতের কঠিন ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে না? আল্লাহর নবী বলেন ওয়ায়াযকুরু খাতিআতাহু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভুলের কথা স্মরণ করে ফেলবে। যদি আল্লাহ আমাকে আটকাইয়া ফেলে, আমি যে যদিও আল্লাহর কাছে এই ভুলটা গ্রহণযোগ্য না, কিন্তু ভিতরে ভয়, আল্লাহ যদি বলে আদম এই কাদনা দুনিয়ার জমিনে তুমি করেছ, তুমি কেমনে আজ আমার কাছে সুপারিশের জন্য আসলা? এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত উম্মতরা দৌড়াইয়া যাইবে, কেউ কারো জন্য সুপারিশ করবে না। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আজকের দিন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তোমাদের জন্য কেউ সুপারিশ করবেন না। আমার আপনার নবী মাকামে মাহমুদ দাঁড়াইয়া সাজদায় পড়িয়া বলবে মালিক, আজ আমার উম্মতের কি অবস্থা হইবে? এভাবে সাজদায় পড়িয়া কাঁদতে থাক। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশাফা। আগো আল্লাহর হাবিব, আজ আপনার কান্নার দিন না, মাথাটা উঠাইয়া পেলেন, কি চাইবেন চান আপনি চাইতে থাকেন, আপনি যা চাইবেন তা আপনাকে দেওয়া হবে, আপনি যা সুপারিশ করবেন আপনাকে সুপারিশের গ্রহণ করা হবে। আমার আপনার নবীজি সুপারিশ করবেন, তখন আমাদের বিচার শুরু হয়ে যাবে, তখন আমাদের আমলনামাটা ওজন দেওয়ার জন্য মিজানের পাল্লায় যখন উঠানো হবে। এরে মুমিন ভাই, মুসলমানদের আমলকে আল্লাহ দুইবার ওজন দিবে রে, আর কাফিরের আমলনামাকে একবার ওজন দিবে। কারণ মুসলমানদের সমস্ত খারাপ কাজকে এক পাল্লায় আর তার ইমানকে এক পাল্লায় রাখা হবে। ইমানের পাল্লাটা যখন ভারী হয়ে যাইবে, আল্লাহ পাক তখন মুসলমানদেরকে জান্নাতের ঘোষণা দিবে। আরেকবার তার গুনাহগুলা এক পাল্লায় আর নেকিগুলার এক পাল্লায় রাখা হবে। নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় জান্নাতের ফয়সালা হয়ে যাবে, আর যদি বদের পাল্লাটা ভারী হয় জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আর কাফিরদের আমলনামা মিজানের পাল্লায় একবার উঠানো হবে। একদিকে গুনার যেইগুলা ভালো কাজ করেছিল এইগুলা এক পাল্লায় রাখা হবে, তাদের কুপুরি আরেক পাল্লায়। তখন দেখা যাবে কুপুরের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবেন যা জাহান্নামের ভিতর চলিয়া যা, জাহান্নামের ভিতর চলিয়া যা। এই জন্য আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার নবী বলেন, যেই লোকটা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে
কিয়ামতের কঠিন ময়দানে তার ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। চতুর্থ নম্বরে আল্লাহ পাক ফুলসিরাতের ফুল বিজলির ন্যায় পার করিয়ে দিবেন। পঞ্চম নম্বর পুরস্কার আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে বিনা হিসাবে জান্নাতের ঘোষণা দিবে গো। আমার আপনার নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারি 5টা পুরস্কার দিবেন। কয়টা? 5টা পুরস্কার আমরা নিয়ে জান্নাতে যাইতাম। আমরা চাই কি চাই না? 5টা পুরস্কার পাইতে হলে কি করতে হবে? আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পড়ব তো ইনশাআল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ বলছেন যে তোমরা যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে চাও, প্রার্থনা করতে চাও, তাহলে 2টা জিনিসের মাধ্যমে প্রার্থনা করবা। 1 নম্বর সবর তথা ধৈর্যের মাধ্যমে, 2 নম্বর নামাজের মাধ্যমে। যেই ব্যক্তি নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি রব তাদের সঙ্গী হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক যেন আমাদেরকে প্রতিটা কথার উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা হযরতের কাছ থেকে